হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে হলো শিবরাত্রি। সকলকে জানাই আমার শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, শিবরাত্রির জন্য কিন্তু এখানে আমি সমস্ত জিনিস প্রস্তুত করছি। এখানে আমি নিয়েছি একটা ডিশ, তার মধ্যে কিন্তু আমি সমস্ত জিনিস প্রথমে জোগাড় করে নিচ্ছি। যেমন ধরো, আকন্দ ফুলের মালা গেঁথে নিয়েছি আমি সকালে উঠেই। তারপর একটা ঠাকুরকে, শিব ঠাকুরকে মোছানোর জন্য একটা সুন্দর একটা বস্ত্র নিয়েছি। আর তারপর বেলপাতা, ভালো মানে ছেঁড়া ফোটা নয়, এরকম এখনকার সিজনটাই তো এরকম যে পাতা ঝরে যাওয়ার, সেজন্য বেলপাতা পাওয়া যাচ্ছিল না। তবুও মানে সঠিক যে বেলপাতাগুলো লাগে, ছেঁড়া ফাটা নেই, এরকম বেলপাতা পাওয়া খুব মুশকিল হচ্ছিল। তো পাশের বাড়ি থেকে আমি জোগাড় করলাম। তারপরে বেল আর তোমার হচ্ছে ধুতুরা ফুল, যেগুলো লাগে, ফল, সমস্ত কিছুই আমি কিন্তু এখানে রেডি করে নিচ্ছি আগে। 5 রকমের ফল নিয়েছি আমি: আপেল, পেয়ারা, শসা, কলা, আর 4টে হলো, আর আরেকটা নিয়ে নিচ্ছি আমি খেজুর। 5 রকমের ফল নিলাম, আর হচ্ছে 5 রকমের ফুল, আর হচ্ছে ঘিয়ের প্রদীপ একটা আমি রেডি করে রাখলাম এখানে, কারণ প্রথমেই কিন্তু ঘিয়ের প্রদীপটা জ্বেলে নিতে হবে। আর একটা মোমবাতি নিয়েছি, ধূপদানি নিয়েছি, তাতে আমি ধূপকাঠি কিন্তু জ্বালিয়ে দিয়েছি সন্ধে দেওয়ার সময় একটা, আর পুজোর সময়, শিব পুজোর সময় কিন্তু আমি বাকি দুটো ধরিয়ে নেব। আর এবারে আমি কিন্তু শিব পূজার ফলমূলগুলো কেটে নিচ্ছি। কিছুটা ফল আমি কেটে দেব, মানে কেটে কুচি করে রাখবো, আর কিছুটা ফল আমি গোটা রাখবো। কারণ ভগবান শিব কিন্তু, দেবাদিদেব মহাদেব কিন্তু আমাদের কাছে, যাকে আমরা ভোলেনাথ বলেও ডেকে থাকি, তিনি তো খুব সহজ সরল মানুষ, আর সেজন্যে কিন্তু আমরা তাকে ভোলেনাথ বলেও ডেকে থাকি। তো ভোলেনাথ তো গোটা ফল পছন্দ করেন, তো সেই কারণে গোটা ফল আমি দেব। আর দেব হচ্ছে কিছুটা কেটে নেওয়া ফল দেব। আর তার সঙ্গে শিব ঠাকুরের পুজোতে কিন্তু আমি কুল দেব, আর হচ্ছে কলা, আপেল, পেয়ারা, এগুলো একটুখানি কুচি করে নিলাম, শসা। আর আমি দেব হচ্ছে মিষ্টি, যেমন সন্দেশ, তোমার হচ্ছে সন্দেশ, সাদা মিষ্টি সন্দেশ, এবং রসগোল্লা সামান্য একটু আমি এখানে মিষ্টি ভোগ দেব, আর ফল প্রসাদ দেব। শিব ঠাকুর তো সাদা পছন্দ করেন সবই, বস্ত্র থেকে খাবার সমস্ত কিছুই সাদা হলে একটু ভালো হয়। তো ফল কাটা হয়ে গেছে। এবারে আমি দুটো সন্দেশ শিব ঠাকুরের জন্য এখানে, মানে প্রসাদের জন্য এখানে রাখছি। আর তারপর কিন্তু আমি রসগোল্লা একটা অন্য ডিশে তুলে দেব, সামান্য একটু ভোগ দেওয়ার চেষ্টা করছি। এখানে দুটো রসগোল্লা আমি কিন্তু শিব ঠাকুরের জন্য দিচ্ছি। আর তাহলে আমার মোটামুটি ভোগগুলো কমপ্লিট হবে। এখানে ফলের, কাটা ফল, মিষ্টি আর গোটা ফল সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু শিব ঠাকুরের ভোগ প্রসাদ রেডি করলাম। আর ওইদিকে কিন্তু ফুল, যেমন আকন্দ ফুল, অপরাজিতা ফুল, আর হচ্ছে সাদা ফুল, চাপা ফুল, আর গোলাপ ফুল, আর হচ্ছে বেলপাতা তো অতি অবশ্যই লাগবে, বেলপাতা না হলে হবে না। তো আকন্দা ফুল এমনিও নিয়েছি আমি সাজিতে, আবার কিন্তু আমি মালাও গেঁথে নিয়েছি। আর এই দেখো, এখানে আমি খুব সুন্দর করে সাদা একটা ইয়ে দিয়ে, মানে
সাদা একটা কাপড় দিয়ে কিন্তু শিব ঠাকুরের সিংহাসনটা করে নিয়েছি। তারপর দেখো ওখানে আছে পৈতে আর ধূপচিটাও রেডি করে নিয়েছি, ধূপ দিয়ে নিয়েছি, আর ঘি মধু এগুলো আছে। আর এখানে আছে দেখো বেলপাতা, ধুতরা ফুল দুটোই তো শিব ঠাকুরের ভীষণ প্রিয়, তাই ধুতরা ফুলও নিয়েছি আর তার সাথে একটা ফলও কিন্তু আমি নিয়েছি। আর দেখো এখানে আমি সমস্ত কিছু সাজিয়ে রাখলাম, আর যে শিব ঠাকুরকে বসানোর যে সিংহাসনটা সেটাও কিন্তু আমি প্রস্তুত করলাম এভাবেই। তারপর কিন্তু আমি কোষাকুষিটা রেডি করে নিলাম আচমন করার জন্য। আর তারপর আমি কিন্তু শিব ঠাকুরকে একটুখানি ধূপ সন্ধেটা দেখিয়ে নিলাম। তারপর কিন্তু আমি এখানে ধূপগুলো আর ধূপ কাঠিগুলো ধরিয়ে নেব, আর ধরিয়ে নিচ্ছি। আর এখানে ওই ঘিয়ের প্রদীপটা প্রথমেই ধরিয়ে নেব, তারপর কিন্তু আমি আচমন করে পুজো শুরু করব। তো ধূপকাঠিগুলো ধরিয়ে নেওয়া হয়ে গেল আমার। আজকে কিন্তু আমি প্রচুর আকন্দ ফুল পেয়েছিলাম। আর এখানে আমি শিব ঠাকুরকে যেহেতু সিংহাসন থেকে নামিয়ে নিয়ে স্নান করাবো, ওই জন্য কিন্তু আমি তার অনুমতি নিয়ে নিচ্ছি আর বলে নিচ্ছি শিব ঠাকুরকে যে আমার ঘরে এসো বাবা এবং আমার পুজো গ্রহণ করো, আর আমার পুজোতে কোনো ত্রুটি হলে বা ভুল কিছু হয়ে গেলে তুমি ক্ষমা করে দিও। তো সেই কথা বলার পর কিন্তু আমি শিব ঠাকুরকে নামিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে কিন্তু সিংহাসনে বসালাম।